যশোর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। বিশেষ করে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির সদস্য সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে বেনাপোল সীমান্ত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বিজিবির পক্ষ থেকে বাড়তি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ঈশিতা, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, আসলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এই যে নির্দেশনা সদর দপ্তরে থেকে আসছে, তার ফলশ্রুতিতে আসলে যশোর সীমান্তে 102 কিলোমিটার সীমান্তে এখানে বিজিবি বাড়তি নজরদারি বৃদ্ধি করেছে এবং বিজিবির যে চৌকি এবং বিজিবির যে পোস্টগুলো আছে এখানে আসলে বিজিবি বাড়তি জনবল বৃদ্ধি করেছে বলে আসলে আমাকে যেমনটা জানিয়েছেন যশোর 49 ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। আর খুলনা সেক্টরের অধীনস্থ 31 কিলোমিটার যেটা পুটখালী সীমান্তে, এখানেও আসলে বাড়তি নিরাপত্তা বলতে চোখে পড়ার মতো অতিরিক্ত সীমান্তে বিজিবি মোতায়েন করেছে এবং সাদা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে বলে যেটি আমাকে নিশ্চিত করেছেন খুলনা 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ। তবে যশোর সীমান্তের 102 কিলোমিটার সীমান্তে বিশেষ করে কাশীপুর, ঘিবা, দৌলতপুর, রঘুনাথপুর, পুটখালী, কাইবা এসব দিক থেকে আসলে ভবিষ্যতে অনুপ্রবেশ হয়েছিল। এখানে আসলে বিজিবি নজরদারি বৃদ্ধি করেছে এবং বাড়তি জনবল বৃদ্ধি করেছে এবং পাশাপাশি বিজিবি রাতে দিনে টহল কার্যক্রম চলমান আছে বলে যেটা চোখে পড়ার মতো। তবে ভারতের পশ্চিমবঙ্গে 29 তারিখে নির্বাচন হওয়ায় আসলে সেখানেই আসলে সহিংসতা হচ্ছে। তবে বাংলাদেশ অংশে আইন শৃঙ্খলা স্বাভাবিক ভালো আছে বলে যেটা জানা যাচ্ছে সরজমিনে। এই ছিল সর্বশেষ বেনাপোল থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।